কোনো দেশের এমবেসি ওই দেশ থেকে আসা নাগরিকদের জন্য সবথেকে সুরক্ষিত স্থান। যেমন ভারতের বাংলাদেশে এমবেসি রয়েছে, তাই কোনো কারণে বাংলাদেশে যাওয়া ভারতীয় নাগরিকদের জন্য সবথেকে সুরক্ষিত স্থান বাংলাদেশে অবস্থিত ভারতের এমবেসিই হবে, যেটা বাংলাদেশি সরকারের থেকে ডিপ্লোম্যাটিক শিল্ড বা কভার পেয়েছে। কিন্তু যে ধরনের ঘটনা গতকাল বাংলাদেশে হয়েছে তা পুরো মনকে নাড়িয়ে দিয়েছে। গতকাল বাংলাদেশে মারাত্মক কিছু ঘটতে ঘটতে বেঁচে গেছে। কেউ ভাবতেও পারেনি ফ্রান্সের একটা আগুনের স্ফুলিঙ্গ, যেটা তুর্কির রাষ্ট্রপতি এরদোগান ছড়ানোর চেষ্টা করেছে, সেটা এতটাই ছড়িয়ে যাবে যে কন্ট্রোল করাই মুশকিল হয়ে যাবে। কিন্তু হয়রানমূলক বিষয় হলো, যখনই আগুন এতটা ছড়িয়ে গেছে তখন সেটা নেভানোর জন্য মুসলিম সমুদায় থেকে কোনো লিডারই সামনে আসে না। গতকালই বাংলাদেশে ফ্রান্স ও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে প্রদর্শন করতে ওখানকার লোকদের সব পলিটিক্যাল পার্টি একজোট হওয়ার কথা বলেছিল, আর সেরকমটা ঘটেও। যেখানে আনুমানিক 50,000 মানুষ একজোট হওয়ার কথা ছিল, সেখানে 10 গুণ বেশি 5 লাখ মানুষ একজোট হয়েছে। স্ক্রিনে যে ছবিটা চোখে পড়ছে সেটা একটা মহামারীর সময়, যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং রাখা অত্যন্ত অত্যাবশ্যক। বাংলাদেশের জনসংখ্যার বিচারে করোনা ভাইরাসের মৃত্যু হার 1.5%। মানে কাল বাংলাদেশে যে র্যালি হয়েছে সেখানে যদি অর্ধেক মানুষেরও করোনা হয় তো তার কারণেও 375 জন মারা যাবে। আসলে বাংলাদেশ থেকে মিডিয়া রিপোর্ট সামনে আসছে যে ফ্রান্সের ম্যাগাজিনে দেখানো পেগাম্বারের কার্টুনের বিরুদ্ধে গতকাল এক বিশাল র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত প্রত্যেকের দাবি ছিল বাংলাদেশে অবস্থিত ফ্রান্সের এমবেসিকে ওই সময়ই বন্ধ করে দেওয়া হোক, আর ওখান থেকে সমস্ত ফরাসি মানুষ এবং ফরাসি অ্যাম্বাসেডারদের বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক। ঢাকাতে অবস্থিত এই ফ্রেঞ্চ এমবেসির বাইরের অবস্থা এতটাই বিগড়ে গেছিল যে ওর মধ্যে থাকা ফরাসি মানুষদের যে কোনো সময় মৃত্যু ঘটতো, আর ওখান থেকে তাদের এয়ারলিফট করে রেস্কিউ করার প্রয়োজন পড়তো। অনেক চেষ্টার পর ওই র্যালি আয়োজনকারী লিডারদের ও কঠোরপন্থী সংগঠনের নেতাদের বোঝানো সম্ভব হয়, তারপর তারা মানেন। কিন্তু তাও তারা বাংলাদেশের সরকারকে ফ্রেঞ্চ এমবেসি বন্ধ করার জন্য 24 ঘন্টার সময় দিয়েছে, আর বলেছে যদি এরকমটা না হয় তাহলে তারাই ফ্রেঞ্চ এমবেসির ভেতরে ঢুকে সবাইকে বাইরে বার করে মারবে। এই সঙ্গেই বাংলাদেশের ধার্মিক কঠোরপন্থী সংগঠন আওয়াজ তুলেছে বাংলাদেশি সরকার ফ্রান্সের সঙ্গে সব ধরনের ব্যবসা বন্ধ করে দিক, আর ওখান থেকে যেন কোনো জিনিস আমদানিও না করে। মানে তারা চাইছে ফ্রান্সের সঙ্গে সব ধরনের ডিপ্লোম্যাটিক সম্পর্ক বাংলাদেশ ভেঙে দিক। এই ধরনের প্রদর্শন 2-3 দিন আগেও হয়েছিল, যেখানে প্রায় 50,000 মানুষ একজোট হয়েছিল। কিন্তু এইবার ভিড় অনেক বেড়ে গেছিল, যেই কারণে বাংলাদেশের সরকার ফ্রেঞ্চ এমবেসি সুরক্ষার জন্য পুলিশের সঙ্গে সঙ্গে প্যারামিলিটারি ফোর্সও নামিয়ে দিয়েছিল, আর বাংলাদেশের আর্মিদেরও হাই অ্যালার্টে রাখা হয়েছিল। কাল বাংলাদেশে যে পরিমাণ জনসমাগম দেখা গেছে তার 10% লোকও চীনের বিরুদ্ধে কোনোদিনও নামেনি, যে নাকি মুসলমানদের আসল শত্রু, যে সিংজিয়াং প্রান্তের মসজিদকে ভেঙে টয়লেটে রূপান্তর করেছে। সে যাই হোক, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের শত্রুতা করাটা কি ঠিক হচ্ছে? আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান। বাংলাদেশি ভাই বোনেরা আপনাদের এই ব্যাপারে কি মতামত? ভিডিওটি পারলে সবাইকে শেয়ার করে দিন, কারণ এই ব্যাপারে প্রত্যেকের মতামত জানাটা অত্যন্ত জরুরি। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।